বনে খাবার মিলছে না বানরের, হানা দিচ্ছে লোকালয়ে, ধ্বংস করছে ফসল, ফলমূল ও সবজি বাগান। পশুখাদ্য গাছ বিলুপ্ত হওয়ার জন্য বানরের খাদ্য সংকট দেখা দিয়েছে বলছেন স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে গৃহস্থের ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত আর ফলের বাগানে হানা দিচ্ছে বানর। বিপাকে পড়েছে কৃষক। বাড়িতে যে আমরা রান্না করি, রান্নার বাড়ি তো গাছ গুছালির ফল ফলান থেকে হেলা রান্না ভাত খেয়ে হেলায়। শাক সবজি, লাউ, কফি এটা আমরা কোনো আবাদ করা হয় না বান্দরের জ্বালায়। আবাসস্থল উজাড় হওয়ায় পাচ্ছে না খাবার, তাই খাবারের খোঁজে লোকালয় প্রায়ই তাদের দেখা যায়। ভালুকার হবিরবাড়ি ও কাদিগড় বনবিট এলাকার গৃহস্থের ধানের ফসল ও বিভিন্ন ধরনের আবাদি ফলমূলের বাগানে, এমনকি বাসা বাড়িতেও হানা দিচ্ছে বানরের দল। নির্বিচারে বনভূমি নিধন ও পাহাড় কাটার কারণে বনজ প্রাণীকুল একদিকে হারাচ্ছে তাদের আবাসস্থল, অন্যদিকে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে জীবন বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে তারা। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। বানরের খাবারের গাছ কাইটা ফেলায়, এই জন্য বানরের পর্যাপ্ত খাদ্য সংস্থান পাইতেছে না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও অনেকেই খাবার দিয়ে প্রাণীদের বাঁচিয়ে রাখছেন। আমরা আমাদের যা যতটুকু সম্ভব আমরা বানরকে খাওয়াইতেছি, আবার অনেক ক্ষতিও করতেছে আমাদের, কিন্তু তারপরে আমরা তাদেরকে ক্ষতি করতেছি না। সরকারি বরাদ্দ অনুযায়ী যে খাবার দেয়া হচ্ছে তা বানরের সংখ্যার তুলনায় পর্যাপ্ত নয় বলে জানান এই বন কর্মকর্তা। প্রায় 1000-এরও বেশি বানর আছে, যেগুলি তার প্রচুর খাদ্যের দরকার, আরো পর্যাপ্ত পরিমাণে খাদ্যের ব্যবস্থা করা দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর কোনো বিকল্প নেই, তাই তাদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।